অনেকেই ভাবেন ভর্তা মানে খুব সাধারণ একটি খাবার, কিন্তু একটু সঠিক নিয়মে একটু যত্ন নিয়ে বানালে এই সাধারণ খাবারটাই না অসাধারণ হয়ে ওঠে। ছোটোবেলায় সে গ্রামের রান্নাঘর, মায়ের হাতের স্বাদ, দুপুরে একসাথে পরিবারের সবাই বসে যে খাবারটা খেতাম, এই খাবারের স্বাদটা মনে হয় ফিরে আসে আমার আজকের এই ভর্তা রেসিপিটি দেখে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পুঁই শাক পাতা দিয়ে চাপা শুটকির ভর্তা। চাপা শুটকির ভর্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর এখানে আমি খুব সুন্দর করে সামান্য কুসুম গরম পানি দিয়ে শুটকিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমার স্বাদ মতো মরিচের গুঁড়া। মরিচটা আপনারা যতটুকু কম খান কিংবা বেশি খান ওই অনুযায়ী মরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। চুলা রাসটা মিডিয়াম হিটে দিয়ে সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করে নিচ্ছি। ছোটোবেলা যখন বৃষ্টি হতো আমার মাকে দেখতাম প্রায় এই রেসিপিটি বানাতো। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি না জাস্ট অসাধারণ লাগে। যাদের মুখে রুচি নেই, আমি আশা করি আমার আজকের এই রেসিপিটি দেখে যদি একবার ট্রাই করেন আপনাদের মুখের রুচিটাও ফিরে আসবে। আমার তো মনে হয় বাঙালি মানে ভর্তা প্রেমিক। বাঙালি এমন কেউ নাই যে ভর্তা পছন্দ করেন না। খুব কম লোক দেখা যায় যে ভর্তা অপছন্দ। তারা যদি আমার আজকের রেসিপিটি একটু করে ফলো করেন, দেখবেন আপনারাও ভর্তাটা না পছন্দ হয়ে যাবে একবার যদি ট্রাই করেন। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আমার পুঁই শাক পাতাগুলো। আগে থেকে পুঁই শাক পাতাগুলো খুব সুন্দর করে আমি ধুয়ে কুচি করে নিয়েছি, আর পুঁই শাক পাতাগুলো আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। একটু পরপর নেড়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে নিচে দিয়ে লেগে না যায়। দেখতেই পাচ্ছেন খুব কম উপকরণে খুবই লোভনীয় একটি পুঁই শাক পাতার চাপা শুটকির ভর্তা আপনাদের মাঝে বানিয়ে নিচ্ছি। ভর্তাটি যদি গরম গরম ভাতের সাথে পরিবেশন করেন, খেতে কিন্তু সত্যিই দারুণ লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনি এই ভর্তাটি বানান, আপনার পরিবারের সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। আর আজকের এই রেসিপিটি দেখে যদি আপনার বাড়িতে তৈরি করেন তাহলে কেমন হয়েছে আশা করি কমেন্টস করে জানাবেন। জানালে খুবই খুশি হব। আপনাদের ভালোবাসা এবং আপনাদের মতামত আমাকে নতুন নতুন দেশি রেসিপি বানাতে অনুপ্রেরণা তৈরি করে। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড দিই, রেসিপি আপলোড দিয়ে ছাড়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন, কিংবা আপনাদের অবসর সময় আপনারা দেখে নিতে পারেন। আর ছোট্ট একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। পারলে আপনার প্রিয়জনের সাথে একটু শেয়ার করে দিন। আর এমন রেসিপি পেতে আমার চ্যানেলটির পাশেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।